আল্লামা সাঈদী কেমন মানুষ ছিলেন, 50টা বছর দাওয়াত দিয়েছেন। তিনি যাওয়ার বেলা হাসলেন আর আমাদেরকে কাঁদিয়ে গেলেন। আল্লামা সাঈদী হুজুর আমিরে জামাত তার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছেন যে আল্লামা সাঈদী হুজুরের সাথে বারবার যখন দেখা হইতো আমাকে বুকে জড়ায় ধরতেন আর বলতেন, ডক্টর শফিকুর রহমান ভাই, আমার জীবনের 2টা আশা, আমি যদি জীবনে কোনোদিন জেলখানা থেকে আল্লাহ মুক্ত করে আমি যেন আরেকটা বার আমার বাংলাদেশের মুসলমান ভাইদের সামনে কোরআনের একটি আয়াতের তাফসীর করে শোনাইতে পারি। এটা আমার জীবনের শেষ চাওয়া, আমি যেন একবার আমার দেশের মুসলমান ভাইদেরকে কোরআনের একটি আয়াতের আলোচনা শোনাইতে পারি। আল্লাহু আকবার বলেন। আর বলেন আমার 2 নাম্বার স্বপ্ন, আল্লাহ যদি আমাকে জেলখানা থেকে বের করে দেয় আমি আল্লাহর ঘরে খানাই কাবাইকে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। কিন্তু আল্লাহর প্রিয় গোলামদের আশা আল্লাহ সব পূরণ করে না, কিছু কিছু আশা আল্লাহ রিজার্ভে রেখে দেয়। আল্লাহ যেন এর চাইতে উত্তম পুরস্কার কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরকে আল্লাহ দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন তার গোলামকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, তার কবরটা জান্নাতের বাগান বানা দেন। সিলে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য নাইবে রাসূলের ভূমিকা যারা পালন করবে মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় বন্দী করবে। মুফতি আমির হামজা ভাই তাকে জেলখানায় বন্দী করেছিল, সম্মান কমেছে না বেড়েছে? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তাকে ওরা জেলখানায় বন্দী করেছিল, সম্মান কমেছে না বেড়েছে? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই ওরা জুলুম করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল, এতে তার জনপ্রিয়তা কমেছে না বেড়েছে? হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কোন ষড়যন্ত্র করে এদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে কখনো এদেশের মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে, কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যায় আমার ভাইয়েরা। আল্লাহ নবী দানিয়েল সালাম উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের সুন্দর দিন, কই গেল আরামায় সুখের গল্প? ডেকে বলে, পয়গাম্বার আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে এত তাড়াতাড়ি ভুলে যাবে আমরা বুঝতে পারি নাই। পয়গাম্বার গো, আমরা ভুল করেছি, অন্যায় অপরাধ করেছি, এখন থেকে আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আল্লাহু আকবার। শুনে যান আমার ভাইয়েরা, আল্লাহ বলে ডাক দিবা। মনে রাখবা একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। রাত 12টার পরে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম চিৎকার মারলেন, আল্লাহু আকবার। একটু সবাই জোরে ডাক দেন আল্লাহ, একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। পয়গাম্বার যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, পয়গাম্বারের 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে তারাও চিৎকার মেরে আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন। এইবার পয়গাম্বার তাদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, এখন থেকে তারা আর অন্যায় অপকর্ম করবে না, শিরিক বিদআত করবে না, একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, একমাত্র আপনিই পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর কান্না করতে হবে না, আমি আল্লাহ ওয়াসিরাই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে তোমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। আমার ভাইয়েরা, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা বখতে নাসরকে এমন একটা মারাত্মক স্বপ্ন দেখায় দিয়েছেন। স্বপ্ন দেখে বাদশা বখতে নাসর ঘুম থেকে চিৎকার মেরে উঠছেন। আশেপাশের নিরাপত্তা কর্মীরা দৌড়ে আসলেন, চিৎকার মেরে ডেকে বলেন, এদিক খেয়াল কর, চিৎকার মেরে ডেকে বলেন, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, আমার চেহারার দিকে তাকায় দেখো আমি কি কারণে চিৎকার মারছি, তোমরা কি বুঝতে পারো নাই? কয়, না বুঝতে পারি নাই। বলে, আমি একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের কি হয়েছে? সমস্যা? কোষে কষ্ট হচ্ছে? কাপাকাপি করে না, বসো বসো। রাগ করেন আপনারা, রাগ করেন? ভাই দোয়া করবো নাকি? বলেন, অসুস্থ যদি হয়ে যাইতেন, অসুস্থ হইতে পারেন না, তাহলে দোয়া করে বাড়ির যাই।
শুনবে শুনবে, আগ্রহ আছে। লিল্লাহে তাকবীর। শোনেন শোনেন, সামনের দিকে গেলে মজা পাবেন। হ্যাঁ, এদিকে খেয়াল করে শোনেন বাজান গো আমার। এইবার বাদশা বক্তে নাসরে ডেকে বলে, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো, আমি স্বপ্নের কথা বলবো আর তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার লোক বাদশার দরবারে হাজির হয়ে গেল। জালেম বাদশা বক্তে নাসরে যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। সমস্ত স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহ তাআলা নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এ যুবক, একটা যুবক শোনো, তোমাদের মোবাইল আছে, একটা মোবাইলে যা আছে তোমার বন্ধুর মোবাইলে সেটা পার করা যাবে কিনা শেয়ারের মাধ্যমে? মানুষের মাথায় যদি এই বুদ্ধি থাকে, আমার আল্লাহর জ্ঞান আছে না নাই? আছে না নাই? বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা আল্লাহ তাআলা তার পয়গাম্বরের মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন দেখলাম আর বলতে পারে, তাহলে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন, এই ক্ষমতা কার? জোরে বলেন। এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করলেন, ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা দুইটাই তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে ওই দেশের জনগণ কি জানে? কথা বলেন। আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা? বলেন হুজুর গরিব হতে পারি কিন্তু বউ কলপ নিয়ে ঘুমায়। ধনী যারা, টাকাওয়ালা যারা, এদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না। বেশি টাকার অহংকারে স্বামী স্ত্রীর সম্পর্ক দাও কুড়েলের মতো। এ কথা কর নাকি আপনারা? স্বামী এক রুমে ঘুমায়, বউ আলাদা রুমে ঘুমায়। আর গরিব আলু ভর্তা দিয়ে ভাত খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, ঘুমানোর আগে বউ কলপ নিয়ে ঘুমায়। হাসির কিছু না। বলে হুজুর গরিব হতে পারি কিন্তু ভালোবাসার অভাব নাই। বিশ্বনবীর ঘরের ভিতরে দামি আসবাবপত্র ছিল না, কিন্তু আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাদেরকে এত ভালোবাসতেন, আমরা সব কিছু ভুলে যাইতাম। বলেন সুবহানাল্লাহ। ঘরটা যেন শান্তির বাগান ছিল। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের ঘরে কেমন শান্তি ছিল আমি বলবো? একটু অপেক্ষা করেন, মহিলাদের ওয়াজ যদি পারি, সুযোগ পাই, সেদিকে যা বলে দেবো। এদিকে খেয়াল করেন, খেয়াল করেন। আপনার বউ আপনাকে বাদ দিয়া স্বপ্নে যদি আর একটা ছেলের হাত ধরে সাতক্ষীরা শহরে ঘোরে, আপনারা কি করবেন? মারবেন। একজন কয় সেই পিটাবো, মানে আপনি মানে বউ পিটান মাঝে মাঝে নাকি? বউ পিটানো যাবে না, বউ ভালোবাসার জিনিস। আজ যে শীত পড়ছে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, শোনেন, দুইটা মাসে বউয়ের সাথে ঝগড়া করবেন, একটা পৌষ মাস আর একটা মাঘ মাস। এই 2 মাসে যদি বউয়ের সাথে ঝগড়া করেন, আর যে শীত পড়ছে, রাতের বেলা যদি কম্বলের ভিতর ল্যাপের ভিতরে না নেয়, তো অবস্থা খুবই খারাপ। কথা কয় না? এজন্য সাবধান। এই 2 মাস বউয়ের সাথে ঝগড়া করা যাবে না। শোনেন শোনেন, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ের হাত ধরিয়া, ওই যে কি পুকুর আছে আপনাদের, এটা কার যেন বাগান আছে, মিন্টুর বাগান নাকি, মন্টু মিয়ার বাগান, ওই বাগানে বসে ওই মেয়েটার সাথে গল্প করতেছেন। আপনার বউ যদি টিয়ার পাইতো কি করতো? ঝাঁটা দিয়ে পিটায় খাট থেকে নামাই দিত। কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। স্বপ্ন যার, চিন্তা ভাবনাও থাকে তার। শোনেন শোনেন, মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তাড়া করছে, ঘুমোর থেকে উঠে দেখি সাপ নাই, ঠিক না ভাই? মাঝে মাঝে স্বপ্নে দেখি ঘর বাড়ি আগুন লেগে পুড়ে গেছে, ঘুমোর থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখি আমি নিজেই মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোর থেকে উঠে দেখি না বাঁচে আছে। কি ভাই মাঝে মাঝে স্বপ্নে মারা যাননি 2-1 বার? কথা কয় না, কথা কয় না। স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, দেখে না? যে যুবকেরা বিয়ে করেনি, নায়িকাদের ছবি দিয়ে পুরো ঘর সাজানো, বলিউড, হলিউড, টালিউড, ঢালিউড যা আছে সব নায়িকাদের ছবি। কথা কয় না? প্রত্যেকটা রুমে রুমে নায়িকাদের ছবি। ঘুমানোর আগে একবার ছবি দেখা নফল মনে করে। নায়িকাদের চেহারার দিকে তাকানো কি মনে করে? নফল, এটা মনে করে। তাকায় থাকে আর বলে, আরে এরকম বউ যদি ভাইতাম জীবনটা ধন্য হয়ে যাইত।
কথা কয় না। এক যুবক দেখলেন না, রাস্তার মধ্যে সিনেমার পোস্টার, নায়িকের ছবি আছে, এদিক ওদিক তাকায়ও নায়িকের ছবি চুমা খাচ্ছে। কি পোলা মানে এখন ভাই বের হয়েছে। আচ্ছা, এই পাগলদেরকে বুঝাবেন কি দিয়া? এদিক খেয়াল করেন, যুবক এইবার নায়িকার ছবি দেখে ঘুমাইছে, ঘুমের ঘরে দেখবে নায়িকার বুকের উপর। এই যে স্বপ্ন, তো স্বপ্নই, কথা বলে ঠিক কি না? এখনকার যুবকের আপডেট হয়ে গেছে ভাই। সেদিন এক যুবক বান্ধবীর কাছে ডাব নিয়ে যা বলতেছে, সোনা চেহারা খারাপ হয়ে গেছে, ডাবটা খাও তো, তোমার চেহারা দেখে আমার ভাল লাগে না, তুমি খাও। মেয়েটা এবার ডাবের ভিতরে পাইপ লাগায় খাইতেছে, ছেলে কিছুক্ষণ পরে এতিমের মতো তাকায় আছে। মেয়ে বলল, কি কিছু বলবা? কই একটা আপত্তি ছিল। কি আপত্তি? বলে তুমি যদি অনুমতি দাও আমি ডাবে না তোমার মুখে পাইপ লাগায় খাবো। মেয়ে বলে, তোমার জন্য এটুকু তো করতেই পারি। কথা কয় না? মেয়ে খায় ডাবে পাইপ লাগায়, আর ছেলে খায় মেয়ের মুখে পাইপ লাগায়। কি জামানা, কোথাকার পানি কোথা থেকে কি হয়। এ কথা কয় না কে? কি আছে তো করুক। বাচ্চা হারিয়ে গেছে, এলে আমি পড়ে থাকলে হবে? ওয়াজ কখন করব? হারিয়ে গেছে, নাম মেরাজ, পিতা তৌহিদ, গ্রাম হলো ইসলাম কাটি। ছেলেটি স্টেজের পাশেই আছে। কই বাবা, তুমি কই? তোমার যদি বাপ মাও কেউ না পাওয়া যায়, ছেলে বাচ্চা না, আমি নিয়ে যাবো। কান্না করে না, শোনা আছে। যার বাচ্চা হারিয়ে গেছে মঞ্চে চলে আসেন। মেরাজ নামের একটা বাচ্চা পাওয়া গেছে, ইসলাম কাটি বাড়ি, চলে আসেন। বাচ্চাটাকে কই থাকে? এর মা না বাবা কে হারাইছে, ওরে নিয়ে আসবেন আমার কাছে। বেহুশে মা বাবা বাচ্চা জন্ম দিয়ে ছেড়ে দেখছে, কই গেল খবর রাখে না। হালকা দিলাম যাতে এরপরে বাচ্চা যান না হারা। পাওয়া গেছে, ওর আব্বা আইছে। ওই ছেলে কার সাথে আসছে শোনেন, এই পাওয়া যাবে। এটা মেরাজের মাস চলতেছে না, হ্যাঁ রজব মাস, মেরাজ হাইরিছে, মেরাজ আছে আমাদের কাছে। চলেন আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। হে যুবকের দল, তোমরা একটু ভালো হয়ে যাও। আজকে যুব সমাজ সবচেয়ে খারাপ হওয়ার পিছনে একমাত্র কারণ হলো যুবকদের হাতে হাতে টাচ মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা কম না বেশি? ঘরে দরজা লাগাইয়া মা বাবার চোখে ফাঁকি দিয়া কম্বলের ভিতরে ঢুকে, ল্যাপের ভিতরে ঢুকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখে, উল্টা পাল্টা ফ্রি ফায়ার, পাবজি, কথা কয় না কে? আবার আইপিএল, বিপিএল, সিপিএল বাজি, কথা কয় না কে? আপনাদের ছেলেরা এরকম খারাপ না। মা বাবার যখন দরজায় নক করে, এত রাতে তোর ঘরে আলো জ্বলে কেন? তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, তখন পড়ার ভান করে, কথা কয়। আবার পিতা মাতা চলে যায়, আবার মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে। এরকম যুবক আছে না নাই? হে যুবক, একা একা রুমের ভিতরে ভিডিও দেখতে পারো, কিন্তু মনে রাখবা পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিতে পারবা, আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? জোরে বলেন, জোরে বলেন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আমি কি বলবো? যুবক চলবে? তাহলে বলো চলবে, চলবে, চলবেই তো। আমি জানি তোমরা খুশি আছো না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাঁধা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাঁধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া
দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া, দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সন্তান রাইখা আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যেই নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা পাশানি ডাইনি। নারী দেখতে অঞ্চলে দেখেন খালি মেয়ে মানুষই। এই কোন ছেলে কোন মহিলার বাড়ি গেছে বিয়ে করার জন্য, তো তোরা আসিস কে? এই মহিলারা এই কথা কর, তোরা কেমনে আসিস? এই নারী তোরা কেমনে আর একটা ছেলের বাড়িতে এসে বলিস অমুককে আমি বিবাহ করব? তোমার বাড়ি কই? কই জামালপুর। তুমি সাতক্ষীরা কেন মা? বলে আপনাদের এলাকার বল্টু। কি করছে? বলে মোবাইলে একাধিকবার আমাদের কথা হয়েছে, ওর সাথে আমার প্রেম, আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে। আর কি করছে আমি বলবো না। ওই যে কয়েক জোড়া ছেলেটে ধরা পড়ছে, দেখলা না কি করছে? বিয়ে পড়ায় দিছে। কথা কার? হ্যাঁ, এরকমই সিস্টেম চালু করা লাগবে। দুইটাই বিয়ে। কথা কর, টাইম পাস করবা, বিয়ে করবা না, আগে বিয়ে কর। কথা কন, রাগ করেন না, আমার কথায় বিরক্ত হই না। আমি একটু খাস বাংলা কথা বলি, এটা ওয়াজ না, এটা ওয়াশ। কথা কন, সব হুজুর যদি সব ওয়াজ করে এলে ওয়াজ কে করবি? রাগ করতেছেন নাকি আপনারা? এই জন্য মা বোনদেরকে বলবো, মা খবরদার, মা স্বামীর সংসার ফেলাইয়া আর একটা পুরুষের হাত ধইল না। কথা কয় না কে? বলতেছে মা তুমি এখানে কেন? বলে আমি এই ছেলেকে বিবাহ করব। তো তোমার আগের স্বামী কয় ডিভোর্স দিছি, বাচ্চার কয় 2-3টা আছে, মার কাছে রেখে এসেছে। এখন তোমার কি দাবি? বলে এই ছেলে বিয়ে না করলে আমি আদের রশি নিয়ে আসছি, মরে যাবো। আর সেদিন এক মহিলা রশি নিয়ে আসছে, এই রশি দিয়ে গলার দড়ি দিয়ে মারা যাবো। আরে কি জামানা! ও মা, কেমনি তুমি এই কথাগুলো বলতে পারো যে এই ছেলে আমাকে ভালোবাসে, তার বাচ্চা আমার পেটে? এই কথা বলার আগে তোর লজ্জা করলো না? কেমনি পারলি মা বিয়ের আগে একটা ছেলের সাথে নিজের জীবনের সবটুকু দিয়ে সম্পর্কটা করতে? নিজেকে এত সস্তা বানায় না মা, তোমার অনেক দাম, অনেক সম্মান। মা নিজের ভিতরে কভারটা ঠিক রাখো, পর্দাটা ঠিক রাখো। কথা কর না কে? নারীর সম্মান মর্যাদা থাকবে তখনই পর্দা মান্য চলবে। যখনই নারী পর্দা থেকে নিজেকে মানুষের সামনে ওপেন করেছে, তখন থেকে নারীর দাম কমে গেছে। এজন্য মা পর্দায় থাকো। মা আল্লাহর এই বিধানকে বিধানগুলি দেখায় না। আল্লাহ তোমাদের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। আল্লাহু আকবার বলেন। নারীদের অনেক দাম, অনেক মর্যাদা, অনেক সম্মান। কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্রথম শহীদ হয়েছিল একজন নারী, নাম কি? কথা বলেন। তাহলে তারা ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যায়, আর এরা প্রেম করে শহীদ হচ্ছে, পরকীয়া করে শহীদ হচ্ছে। কথা কন। মা বোনদের বলে যাই, মা শোনো, হযরত সুমাইয়া তার ছেলের নাম হলো আম্মার, 2 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেল ডেকে বলে, আম্মার তুমি নাকি মুসলমান হয়েছো? সুমাইয়া তুমিও নাকি মুসলমান হয়েছো? তারা তখন ডেকে বলে, হ্যাঁ, মিথ্যা কথা বলবো না, আমরা বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেল ডেকে বলে, তোমরা কি জানো এর কত বড় ভয়ঙ্কর শাস্তি হতে পারে? সুমাইয়া ডেকে বলে, আবু জেল ভয় দেখায় কোনো লাভ নাই, আমরা ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল তাদের মা ছেলে 2 জনকে ধরলেন, 2টা খুঁটির সাথে বাঁধলেন। আম্মারের কাছে যা বলে, আম্মার রে, এখনো যদি তোর চোখের সামনে তোর মার কাপড়টা ধরে টান দিয়ে ল্যাংটা বানায় দেই, বলতো কালেমা ছাড়বি কিনা? কেমন হবে? আম্মা চুপচাপ আছে, কোনো কথা বলে না। সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান, খবরদার খবরদার, বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। এইবার আবু জেহেল চলে আসলো, এক টানে হযরতে সুমাইয়ার দেহ থেকে কাপড় খুলে
সবার সামনে উলঙ্গ করলেন। আম্মার দেখতে চাই না, মাথাটা নত হয়ে আছে। আবু জেহেল ডেকে বলে, এই যুবকেরা আম্মারের মাথাটা উঁচু করো। কাফেররা আম্মারের মাথাটা ধরে উঁচু করে। আম্মার চক্ষু বন্ধ করে আস। হযরত সুমাইয়া ডেকে বলে, ও আমার সন্তান, বেঈমানদের কথা ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল বর্ষা দিয়া সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করেছে, রক্ত দিয়ে রাজপথ মেখে গেল। আমার ভাইয়েরা, হযরত সুমাইয়া শাহাদাত বরণ করবেন। ছেলেকে ডেকে বলে, আম্মা আমি কিছুক্ষণ পরে শাহাদাতের পেয়ালা পান করব। আমি আমার নাকে জান্নাতের গন্ধ পাইতেছি। হে আমার ছেলে, আমি চলে যাচ্ছি, কিন্তু খবরদার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। হযরত সুমাইয়া শাহাদাত বরণ করলেন, তবুও আবু জেহেলের কাছে মাথা নত করলো না, ইসলাম ত্যাগ করলো না। ও মা, ইসলামের প্রথম শহীদ নারী হলো সুমাইয়া। কালেমা পড়ার কারণে, ইসলাম মানার কারণে আবু জেহেল তাকে বর্ষা দিয়ে ঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। মা, সেই ঐতিহ্য ইতিহাস তোমরা কেমনে ভুলে গেলা? মা, তারা কালেমার কারণে জীবন দিয়েছিল, আজকে তোমরা নষ্ট প্রেম ভালোবাসা পরকীয়ার কারণে জীবনটা দিচ্ছ। মা, তোমাদের সম্মান তো এত নিচুতে না, তোমাদের সম্মান হলো পুরুষের চাইতে উঁচুতে। ইসলাম তোমার মর্যাদা দিয়েছে। মা, বিশ্বনবী যে আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করেছিলেন, যেই যুগে আপন পিতা তার মেয়েকে গর্ত করে পুঁতে রাখতো, মা, সেখান থেকে আল্লাহ রাসূল নারীদেরকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা দিলেন, স্ত্রীর মর্যাদা দিলেন, মায়ের মর্যাদা দিলেন। আল্লাহ তাআলা নারীদের নামে একটি সূরা নাজিল করেছেন, বলুন আল্লাহু আকবার। এই জন্য মা, নিজেকে সস্তা বানায় না। মা, এখনো সময় আছে। মা, পর্দায় থাকো, অবৈধ প্রেম ভালোবাসায় জড়ানো যাবে না। যুবক যারা আছো, তোমরাও পরিবর্তন হয়ে যাও। এক হাতে তালি বাজে না, দোষ কিন্তু তোমাদেরও আছে। কেমনে পারো? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে নজর দিতে তুমি কেমনে পারো রে যুবক? তোমার বোনের সাথে যদি এমনটা কেউ করে মাইনে নেবা, তোমার মায়ের সাথে যদি কেউ পরকীয়া করে, তোমার খালা ফুপুর সাথে যদি কেউ করে, অবশ্যই তুমি মানতে পারবা না। ওই নারীও কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী, কারো না কারো খালা ফুফু। বিদায় পায়ে হাত অনুরোধ করি যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কোনো বিবাহিত নারীর সাথে পরকীয়ার মতো জঘন্য সম্পর্কে জড়ানো যাবে না। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করে। এটা শুনলে বলেন আমি রাগ করেন মনে হয়। বাজান গো আমার, চলেন, আমি সামনের দিকে যাচ্ছিলাম, কি কথা বলছিলাম ভুলে গেছেন। বাদশা ডেকে বলে, স্বপ্নে আমি কি দেখেছি? স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা, এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা ডেকে বলে, কেন? তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, দুনিয়ার মানুষ কি কোনো গায়েব জানে? গায়েবের এলেম একমাত্র কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহ সারা পৃথিবীর কেউ গায়েব জানে না। নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ জানায়া দিতেন যতটুকু। কথা কি বোঝেন নাই? পৃথিবীর নবী রাসূলেরা গায়েব জানতেন ততটুকু, আল্লাহ যতটুকু জানার অধিকার তাদেরকে দিয়েছিলেন। রাগ করেন নাকি আমার ভাইয়েরা? এজন্য পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে? কিছু কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, ওরা বলে আমরা গায়েব জানি। যে বলবে গায়েব জানি, ওরে অন্ধকার রুমে নিয়ে যা সাদারে পিটাবেন, পিটাবেন আর বলবেন গায়েবই মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। কথা কর নাকি আপনারা? ভণ্ড পীর দেখেন না, তালা বাবা, সালা বাবা, গানসা বাবা, লাউ বাবা, কদু বাবা, এদের কাছে যাওয়া যাবে না। যারা ডুগি তবলা বাজায় আর বলে পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, লেগটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পিসাই বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না টাটকা শয়তান। পীর ছিল শাহজালাল খানকায় পিরাজপদে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। তারাও ছিল পীর। আর এখন পীর হয়েছে বাপরে বাপ, গরু ছাগল নেওয়ার জন্য
আর আপনারা তো কম খারাপ না, মাইক টাইক নিয়ে ট্রাক ভাড়া করিয়া গান গায় আর যায়, কই আমি ডুব দিয়াছি প্রেম দহরিয়া বাবার সন্ধানে। আল্লাহরও নাম নাই, নবীরও নাম নাই, কোথাকুতি জিকির আছে না নাই? ভণ্ডামি ভণ্ডামি, সব ভণ্ডামি। ভালো হয়ে যায়। শাহজালালের নামে গান শুনলে মাথা গরম হয়। গান ছিল না, ছুটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গোলা। ওলিদের পাকভূমিতে, ওলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। মারহাবা কর। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশালা জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। জোরে বলেন মারহাবা। আর এরা গাজার কলকিতে টান মারে, এমন গাজা খায়, মোজদারি লাল বানাইছে, টস টাইপের মুখ কই খুঁজে পাওয়া যায় না। গাঁজা খায় কলকি টান মেরে ধুয়ে ছেড়ে দেয়। রাস্তাঘাটে পুলিশও ঘোরাঘুরি করে আর বলে মনে হয় ওরসের রান্না চলছে। কথা কয় না কে? আর ওরা আবার গান বানাইছে, কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। ইল বাবা, আছে না নাই ভণ্ড? খবরদার বাজান, এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না, মনে যেন থাকে। ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, আর ভণ্ড পীর যেখানে আমরা নাই, খবরদার ভালো হয়ে যা। ওদের দরবারে মহিলারা পর্যন্ত যায়, লেখা আছে পবিত্র ওরস শরীফ দোয়া মাহফিল, আর সেখানে শিল্পী যায় উদাসীন শারমিন, যায়া মাইক ধরে বলে তালা খুলা দে বাসা ভাই, তালা খুলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুলা দে দে দে। রাত 2টার দিকে কিসের তালা খুলবে? কিসের দোকান আছে? আর এগুলো হলো বেহায়ামি, নষ্টমি, ভণ্ডামি। কথা কন। আল্লাহ যেন এই সমস্ত ভণ্ডদের ভণ্ডামি থেকে দেশের মানুষদেরকে হেফাজত করেন। এটা জোরে বলেন না আমিন। তাহলে খবরদার, এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে। আপনাদের সাতক্ষীরা অবশ্য এগুলো চলে না, এইদিকে আছে ভণ্ড পীর। কি কয়? তাহলে তো মারি নাকি আমাক? কি ভয় আছে? ভয় আছে? তাহলে ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? তালা বাবা, সালা বাবা, গানসা বাবা, লাউ বাবা, কদু বাবা, কাপড় পরা নাই, নাম দিচ্ছেন ল্যাংটা বাবা, এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না, মনে যেন থাকে। ইসলামে কোনো ভণ্ড পীর জায়গা, ইসলামের ভিতরে কোনো ভণ্ডামির জায়গা মনে থাকবে। এইবার বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? ডেকে বলে, বাদশা আমাদের পক্ষে স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের কথা দুইটাই বলা সম্ভব নয়। আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলে দেব, কিন্তু আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বাদশা দেখে বলে, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে স্বপ্নে আমি কি দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। যাও, 7 দিন পরে যদি না বলতে পারো সবাইকে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। এই কথা বলে জালেম বাদশা তাদেরকে ছেড়ে দিল। জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহর নবী দানিয়াল দেখে বলে, জেলার এদিকে আসো। দেখে মনে হয় টেনশনে আছো। বলে, হ্যাঁ টেনশনে আছি। কিসের টেনশন? বলে, আমার বাদশা একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, স্বপ্নের কথা ভুলে গেছে, আর জনগণকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে। আল্লাহর নবী দানিয়াল দেখে বলে, জেলার তোমার বাদশার কানে খবর পৌঁছায়া দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যাও জানি, স্বপ্নের কথা দুইটাই আমার জানা আছে। চিৎকার মেরে বলেন মারহাবা। এবার জেলার এক দৌড়ে চলে গেছে বাদশার কাছে, যা বলে, বাদশা জেলখানে একটা কয়েদি আছে, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে, আপনার টেনশনে ঔষধ আমি নিয়ে আসছি। বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। এইবার জেলার যা বলে, ও নবী দানিয়াল, বাদশা তোমারে ডেকেছে। বলে, না আমি যাইতে রাজি নাই, আমার একটা শর্ত পূরণ করতে হবে, তারপরে আমি যাব। কি শর্ত? বলে, আমার 70,000 উম্মতকে আগে জেলখানা থেকে বের করে দেওয়া লাগবে, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। বলেন আল্লাহু আকবার। নেতৃত্ব যদি শেখা লাগে, নেতাগিরি যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শিখতে হবে। বলেন আল্লাহু আকবার। আপনি যাত্রার পিছনে স্লোগান দেন,
নেতার মহব্বত ভালোবাসা সাতক্ষীরা শহরে মিছিল করতে গেলেন, নেতা পাশে এক খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান। কবরে তোমরা কেন পড়ে? নেতার মিছিল করতে যায় 105 জনকে ধরে পুলিশ থানায় নিয়ে গেল, নেতা সহ। নেতার তো মামু খালুর অভাব নাই, সকালে জেলখানা ঢোকে, বিকেলে বের হয়। কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যাল চালান, মাঠে কাজ করেন, একদিন কাজ না করলে আপনার সংসারে আগুন জ্বলে না, চুলে আগুন জ্বলে না, আপনার পরিবারের মুখে খাবার ওঠে না। নেতা যদি ভালো হইতো ডেকে বলতে, শোনো এই গরিব কর্মীরা আমাকে মহাব্বত করে ভালোবেসে আমার মিছিল করতে আসছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না, এরা হলো সত্যিকারের নেতা। আর যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখে, নিজেরটা ভালো বোঝে, ওই নেতার পিছনে স্লোগান দিয়ে লাভ নাই। যে নেতা আপনার দুঃখে কাঁদবে, আপনার সুখে হাসবে, আপনার বিপদে পাশে দাঁড়াবে, 6 মাস আপনার জেল হয়ে গেলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দিবে, সন্তানদের স্কুলের খরচ দেবে, আপনার পরিবারের লোকের বাজার এনে দেবে। ভালো হয়ে যান, যাত্রার পিছনে লাভ দিন না, লাভ দিয়ে পরিবারের লোকজনকে বিপদে ফেলার দরকার নেই। যেই নেতা আপনার জন্য জীবন দিতে রাজি, আপনিও জীবন দিতে রাজি। কিন্তু যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখে, ওই নেতার দরকার নেই। আপনি বছরের পর বছর জেলখানায় থাকেন, মিথ্যা মামলা দিয়ে ভাষায়, কোনোদিন আপনার পরিবারে 2-4 টাকাও দেয় না। এইরকম দল, এইরকম নেতার দরকার নাই। কি যেই দল, যেই নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার কোনো অঘটন ঘটে গেলেও আপনার পরিবারকে দেখভাল করে রাখবে, এমন সমাজ আমাদের দরকার আছে না নাই? এমন দল, এমন নেতা দরকার আছে না নাই? হ্যাঁ, যাত্রার দেখেন না, সব নেতা দেশের বাইরে চলে গেছে, আর জনগণকে বিপদে ফেলে যায়নি। যারা ওই দল করতো অনেকে কষ্টে আছে, অনেক কথা হজম করা লাগে, মেনে নেওয়া লাগে, কিন্তু আমরা তাদেরকে কষ্ট দেব না। যারা অপরাধী এদের বিচার হবে। এমপি মন্ত্রী ফেলে যায়নি, 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছে, গাড়ি বাড়ি পড়ে আছে, জায়গা জমি পড়ে আছে, নেতা না। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, এই বিচারক নামের কুখ্যাত কালামানিককে ওই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র নেতাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এ কথা বলেন নাকি আপনারা? 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল, আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়াল আমার নাম্বার কত? যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতা শুয়ে আছে। পুলিশ যায় বলতেছে, ভাই ছাগল কলার পাতা খায় নাকি অন্য কিছু খায়, বাঁচতে চাইলে জেলখানায় চলে। কথা কয় না, কথা কয় না? ফলকের ঝলক গেল, ফলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক বলে বলতে খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড় নাই। এরা তো খেলোয়াড় ছিল না, ছিল পাক্কা দুর্নীতিবাজ। এরা আমেরিকা, কানাডা, লন্ডনে বাড়ি করেছে, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাইছে। কথা কর না কে? দেশটাকে লুটে পুটে খায়া শেষ করছে ভাই। এই দেশে কিচ্ছু না, খালি মাটি ধুয়ে গেছে। কি কথা কর না কে? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা এখন বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর। 48 বিলিয়ন ডলার ছিল বাংলাদেশের রিজার্ভে, সব খাসে, সব কিচ্ছু তৈরি। যেই পরিমাণে দুর্নীতি হয়েছে,
1000 পদ্মা সেতু বানালেও টাকা শেষ হবে না, এত দুর্নীতি হয়েছে এই দেশে। আপনি কি মনে করেন তাহাজ্জুদ পড়ে? ওরা তাহাজ্জুদ পড়ে মিথ্যা কথা বলে। একজন উপদেষ্টা সত্য কথা বলছে, ওনাকে আমি ধন্যবাদ দেই। উনি বলেন ওনারা তাহাজ্জুদ পড়ে সকালবেলা কোরআন পড়ে মিথ্যা কথা বলতো। হ্যাঁ কথা কান সত্যি, ওদের এত মিথ্যা কথা মানুষ বলে, ওনাদেরকে না দেখলে বিশ্বাস হইতো না। কি কথা কয় না কেন? কি মায়া লাগে নাকি কারণ? 16 বছরের মায়া এখনো কাটেনি। যে মা সন্তানকে ফেলাইয়া চলে যায় ওই মায়ের মায়া থেকে লাভ নাই। যে মা সন্তানকে বিপদে আগলায় রাখে বুকের ভিতরে, ওইটা হলো মা। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজার, লম্বা করার কোনো সুযোগ নাই, সামনের দিকে আমি যাব। আমার ভাইয়েরা এইবার জেলার যা বলে বাদশাহ যে আপনার স্বপ্নের ব্যাখ্যা জানে, স্বপ্নের কথা বলতে জানে, তার একটা শর্ত আছে, তার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ছেড়ে না দিলে সে আপনার সামনে আনবে না। বাদশাহ দেখে বলে ওই বাজান যদি বলে এই দেশের আসামি কেন, পুরো পৃথিবীর সমস্ত আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। এইবার সমস্ত উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল জেলখানা থেকে বের হয়ে আসলেন। বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথাটা নত করতে হয়। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আল্লাহ ছাড়া এই মাথা কোনো পীরের কাছে নত করা যাবে না, নেতার কাছে নত করা যাবে না, কোনো জালেমের কাছে মাথা নত করা যাবে। আল্লাহ নবী তখন দেহটাকে আঁটোসাঁটো করে মাথাটাকে উঁচু করে কৌশল করে দরবারে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পরে বাদশাহ বক্তনাসর ডেকে বলে বাজান যত মানুষ দরবারে প্রবেশ করে মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল কৌশলে উত্তর দিয়ে বলে শোনেন যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছি। তার কথা হলো তাকে ছাড়া দুনিয়ার কারো কাছে এই মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, তাহলে আমিও টেনশন, আপনিও টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে বাজান যা করেছে ঠিক করেছে, আসলে তোমার মাথায় বুদ্ধি আছে। এই কথা বলে নিজের চেয়ার থেকে উঠে আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে বাদশাহীর চেয়ারে বসায়া দিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ জেলখানা থেকে চেয়ারে বসায় সে আল্লাহ আজও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইবার বাদশা বক্তনাসর ডেকে বলে বাজান তাড়াতাড়ি করে বলো আমি স্বপ্নে কি দেখেছিলাম আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে। আল্লাহ নবী দানিয়েল বলতে চায়, আপনারা কি শুনবেন? আগ্রহ আছে? কারা কারা শুনতে চান দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। হাত নামান, অনেকে ওঠা বসা করতেছেন, কি খুব বেশি কষ্ট হয়? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। আল্লাহু আকবার বলেন। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটা আয়াত তিলাওয়াত করেছি, 10টা মিনিট আয়াতের জন্য দেওয়া যাবে। 2 নাম্বার আয়াত শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডেকে বলেন আমি পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। শোনেন শোনেন, আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কে কত সুন্দর আমল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? শোনেন আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। ভালো করে বোঝেন, এই পৃথিবীতে ওরা যত বড় ক্ষমতাধর হোক, কোন মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা ওদের আছে। তাম পৃথিবীর সমস্ত জালেমেরা ঐক্যবদ্ধ হয়ে আকাশের দিকে সমস্ত অস্ত্র তাক করে যদি গুলি বর্ষণ করে, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আনতে পারবে?
সমস্ত অস্ত্র দিয়া জমিনের ভিতরে যদি গুলি বর্ষণ করে, গুলি নিক্ষেপ করে, বলেন তো বাজান, এই জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা ওদের আছে? যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছিল, একটা শহীদ আবু সাইদকে ফেরত দেওয়ার ক্ষমতা ওদের আছে? একটা মুগ্ধকে ফেরত দেওয়ার ক্ষমতা ওদের আছে? হাজার হাজার মুসলমানকে হত্যা করবেন, শিশুদেরকে হত্যা করবেন, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ আপনাদের গুলির হাত থেকে রক্ষা পায়নি। আজকে সেই সমস্ত পুলিশ ভাইদের পোশাক পরিবর্তন করা হচ্ছে। আপনারা শুনেছেন শিল্পী আসিক, একটা শিল্পী আছে না গান গায়, ওনার নাম কি, আসিফ আকবর। এই শিল্পী এই পুলিশ আনসার র‍্যাব তাদের পোশাক দেখে তিনি বলেছেন এই পোশাক যিনি ডিজাইন করেছেন, এই পোশাকের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছিল এদেরকে অতি দ্রুত গ্রেফতার করা হোক। সামাজিক মাধ্যমে সবাই জোর দাবি করেছেন যে এটা র‍্যাবের পোশাক হতে পারে না, এটা পুলিশের পোশাক হইতে পারে না, এটা আনসারের পোশাক হতে পারে না। পোশাকের যে ডিজাইন করা হয়েছে, পোশাকগুলো যে কালারের বানানো হয়েছে, পোশাকগুলো যে ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে, আসলে প্রশাসনের এই তিন বাহিনীর সাথে এই পোশাকগুলো মানায় না, যায় না, দেখতে বিশ্রী লাগতেছে, অসুন্দর লাগতেছে, খারাপ লাগতেছে, কথা কয় না কেন? এই জন্য সামাজিক মাধ্যমে সবাই এই পোশাকগুলোর বিরোধিতা করে বলতেছেন যারা এই পোশাকের ডিজাইন করছে এদেরকে গ্রেফতার করা হোক, কথা কয় না কেন? আসিফ আকবর লিখেছেন গ্রেফতার করা হোক। এইভাবে সোশ্যাল মিডিয়া সবাই নিউজটা প্রচার করতেছেন যে আসলে এটা পোশাক, এই পোশাক চলবে না। তা আমরা বলতেছি শুধু পোশাক পরিবর্তন করলে হবে না, ওই পোশাক যে মানুষগুলো পরিধান করবে সেই সমস্ত প্রশাসনের ভাইদের মন মানসিকতারও পরিবর্তন করতে হবে। পোশাকে যায় আসে না, পোশাক আগের গুলো চলবে, কিন্তু আমরা সোনার মানুষ চাই। আমাদের কেনা টাকায় পোশাক তৈরি হবে, আমাদের কেনার টাকায় বন্দুক পিস্তল কেনা হবে, আমাদের টাকায় বুলেট কেনা হবে। আবার আমরা যদি কোনো সঠিক দাবিতে প্রতিবাদ করি ওই বুলেট দিয়ে আমাদেরকে হত্যা করা হবে, এমন বাহিনী আমরা চাই না। কথা কন? আমরা বলতে চাই আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন ভাতা হয়, আমাদের ট্যাক্সের টাকায় বন্দুকের গুলি কেনা হয়, বন্দুক কেনা হয়, বিদায়। আর যেন কোন সরকার আপনাদেরকে ব্যবহার করে ওই বন্দুকের নল জনগণের বুকে আর তাক করে গুলি করা যাবে না, যাবে না, যাবে না। আমরা বলতে চাই 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নতুন গণবিপ্লব হয়েছে, এই গণবিপ্লবের অঙ্গীকার পুলিশ হবে জনতা, পুলিশ হবে জনগণের বন্ধু, কথা বল ঠিক কিনা? যারা অপরাধ করেছে প্রশাসনে থেকে সেই সময়ের পুলিশ প্রধান এবং হাউন আঙ্কেল সহ ওই যে কি যেন কুমার বিপ্লব নাকি বিপ্লব কুমার, এরা সহ সে সময়ের যারা প্রকাশ্যে জনগণকে গুলি করার অর্ডার দিয়েছিলেন, যারা মূল কলকাঠি মেরেছিলেন, এই সমস্ত অপরাধীকে যেন গ্রেফতার করা হয়, কথা বলে ঠিক কিনা? এছাড়াও যারা হেলমেট বাহিনী হয়ে বিভিন্ন জায়গায় গুলি করেছেন, এই ফুটেজ দেখে দেখে তাদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হয়। শহীদের রক্তের সাথে বেঈমানি করবেন না, বেঈমানি করলে আপনারা পার পাবেন না। আমরা বলতে চাই অপরাধ যারাই করুক তাদের যেন বিচার বাংলার মাটিতে হয়। শুধু পোশাক পরিবর্তন চাই না, পুলিশের মন মানসিকতারও পরিবর্তন চাই, প্রশাসনের ভাইদের মন মানসিকতার পরিবর্তন চায়। তারা যেন জনগণের সেবক হয়ে কাজ করে, জনগণের বন্ধু হয়ে কাজ করে। আর কোন প্রশাসনের ভাই যেন মিথ্যা মামলা হামলা দিয়া এদেশের নিরপরাধ মানুষকে না ফাঁসায়, গাঁজার টুকলা পকেটে দিয়া জোর করে ধরে নিয়ে যা বলবে গাঁজা সহ গ্রেফতার, এগুলো আমরা দেখতে চাই না। মিথ্যা মামলা হামলা এই দেশে আর চলবে না, কথা বল। শুধু পোশাক পরিবর্তন করে কি করবেন? আগের পোশাক ভালোই ছিল, কিন্তু ওই পোশাক এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে পোশাকের প্রতি মানুষের ঘৃণা এসে গেছে। এই জন্য যে নতুন পোশাকের ডিজাইন করা হয়েছে, আমরা বলতেছি এগুলো আরো বেটার করা যায়। বিভিন্ন দেশের পুলিশের পোশাকের সাথে একটু মিল করে বা 19-20 কইরা একটু নতুন কিছু করেন, কথা বলে ঠিক কিনা? তা করেন? বিরক্ত হয়েছেন? হইলে আমার কি সমস্যা?
তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যে পুলিশ ভাইরা গুলি করে মানুষকে হত্যা করেছে, কোন পুলিশ ভাইয়ের ক্ষমতা কি আছে একটা মানুষকে ফেরাই দিতে পারে? আবার অনেক পুলিশ ভাইয়েরা জনগণ তাদেরকে এদিক জনগণ পুলিশ যখন সংঘর্ষ মুখোমুখি, তখন অনেক ক্ষেত্রে পুলিশ ভাইয়েরা মারা গেছে। কথা কয় না? এই পুলিশেরা কিন্তু মেয়ে মানুষের গায়েও হাত দিছিল ওই সময়। কি কায়দায় যে পিটাইছে, ভিডিওগুলো দেখে গা শিরে ওঠে, কষ্ট লাগে, বুকটা ফেটে যায়। যে মানুষ এত নিঠুর হয় কেমনে? শুধু চাকরি বাঁচানোর জন্য আর উপরের চাপে বিবেকের বিরুদ্ধে তারা মানুষের মতো দেখতে, কিন্তু ঠিকই পালিয়ে গেল, আপনাদেরকে রেখে গেল আমাদের কাছে। আমরা তো এখন আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি না, কারণ আমরা জানি আপনারাও কারো না কারো ভাই, কারো না কারো স্বামী, কারো না কারো সন্তান। এজন্য আমরা চাই আপনারা একটু পরিবর্তন হন, তওবা করে ফিরে আসেন। কথা বলো ঠিক কিনা? অনেক পুলিশের ভাইয়েরা ফেসবুকে লাইভ এসে তারা কান্নাকাটি করে বলেছেন যে আমাদের কোনো দোষ নাই, স্যার বলেছে যা গুলি করবি, না হলে তোর চাকরি থাকবে না। কথা বোঝেননি? এই জন্য পুলিশ ভাইদেরকে আমরা বলবো, আপনারা আমাদের বন্ধু হয়ে আমাদের বুকে ফিরে আসেন। এই দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, এই দেশের সুন্দর পরিবেশ ফিরে আনার জন্য আপনাদের দরকার আছে। প্রত্যেকটা থানা চালু হয়ে গেলে সুন্দর পরিবেশ ফিরে আসবে, চুরি ডাকাতি হবে না। আমাদের ভাইয়েরা রাতের আধারে জেগে জেগে পাহারা দেয়, কথা বলে ঠিক কিনা? বিভিন্ন জায়গায় যেখানে চুরি ছিনতাই হয় সেখানে আমাদের পুলিশের ভাইয়েরা সারা রাত জায়গা, বউ বাচ্চা সব রাইখে আইসা পাহারা দেয়। এই জন্য পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জানাই। এদেশের জন্য আপনাদের অনেক প্রয়োজন আছে। আল্লাহ এদেশের প্রশাসনের ভাইদেরকে সঠিক বুঝ দান করুন, জনগণের জন্য খেদমত করা তৌফিক দান করুন। একটু চিল্লায় বলা যাবে কি আমিন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন বাজান? মৃত্যুর কথা কেন বললেন? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, পাপের সাগরে হাগুডুবু খায়। এ বাজানে 10টা মিনিট চাইলাম না। আচ্ছা, মৃত্যুর ওয়াজ শুনে কি ভয় লাগে? হ্যাঁ, আমি বললাম না একটু নরম আলোচনা, একটু সাতক্ষীরের মানুষ দিল কঠিন করে না, একটু নরম হওয়ার চেষ্টা করে। এ ভাই বসেন, চলেন দোয়া করি, দোয়া করিবা চলেন। আমি 10 মিনিট অনুরোধ করে বললাম, 10টা মিনিট আমার দেন। এ আয়াতের আলোচনা শোনেন, দিলটা এমনি নরম হবে। কিছু নিয়ে যান, দেখেন তো পরিবর্তন হওয়া যায় কিনা। কান্না করার চেষ্টা করেন, নামে চোখ বন্ধ করেন। এ বসো, আবার আসে, বসো। মরবা না, মরণের ভয় নাই, তাহলে বসে। এ ভাই বসে বসে ভাই একটু বসেন না, এখনই দোয়ার দিকে যাবো। 10 মিনিট ঘড়ি ধরে, 10 মিনিট 12 মিনিট হবে না, বসেন, আমি দোয়া করে দেব। যারা যাচ্ছেন যদি পারেন গাড়িতে বই আছে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন, তাহলে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে। যারা ঈমানদার এদের মৃত্যু হবে ভয়ঙ্কর কঠিন। দেখেন না কত মানুষ মৃত্যুর সময় পেশা পায়খানা করে দেয়, চোখগুলো বড় বড় করে, গালি দিতে দিতে মারা যায়, হাহাকার করে, ওই যে ধরতে আসছে, আমি যাবো না, যা যা যা, আতঙ্কিত হয়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত বানায় মুখে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু এটা চিরন্তন সত্য। কথা বলেন না আমার ভাইয়েরা? বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। এই দুনিয়া থাকার জায়গা না বাজান, দুনিয়া কাউরে জায়গা দেয় না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বলেন বাজান? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তান আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়,
বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ, এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। এই বোঝা বহন করার ক্ষমতা বাবাদের থাকে না। হে যুবক, কবরস্থানের দিকে তাকায় দেখো, তারা তো এই গ্রামে বসবাস করত, কত বৃদ্ধ কবরস্থানে যাইতো, তোমার মতো কত যুবক চাইতো, শিশু যাইতো। হে যুবক, দুনিয়া সাকারা জায়গা না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই দুনিয়ার জমিনে একটা মানুষ আসবে, 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায় একটা সন্তান জন্ম নেবে, কিন্তু একটা মানুষ মৃত্যুবরণ করবে, দুনিয়ার সফর শেষ করবে, 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। হে যুবক, তুমি কি মনে করো মৃত্যু থেকে পালাইয়া বাঁচতে পারবা? পারবা না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হে বাজার, দুনিয়া থাকার জায়গা না, আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন রে যুবক। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী ইদ্রিস, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছিল? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, শোনো, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলটার যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তার চাইতে বেশি কষ্টকর মনে হয়েছে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত ভয়ঙ্কর। এ বাজার, আপনার আমার প্রিয় নবীর ইন্তেকালের সময় নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, ফাতেমা চোখের পানি ছেড়ে দেওয়া জোরে কান্না করে। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমার সহ্য হয় না রে মা, আয় আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। হযরতে ফাতেমা কানটা মুখের কাছে লাগায় দিলেন। নবী কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলেছে মা, যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝতে পেরেছি মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে আমাকে থাকা লাগবে না। আমার ভাইয়েরা, জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। নবী গো, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চায়। আমার নবী বলে, আল্লাহ জানার পরেও যেহেতু জানতে চায়, জিবরাইল যাও জানায়া দাও, আমি নবী আগের চাইতে অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিছুটা সময় পরে আবার জিবরাইল আসলেন, নবীকে ডেকে বলে, নবী, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। যেই মালাকুল মউত দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, অনুমতি লাগে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবী আমার অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। নবী আমার সালামের জবাব দিলেন। মালাকুল মউত ডেকে বলে, নবী, আপনি যদি অনুমতি দেন আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন, আমার আল্লাহ বলেছেন, হে মালাকুল মউত, আমার বন্ধু যদি অনুমতি না দেয় 1 সেকেন্ড দেরি করবি না, আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন দুনিয়ার জমিনে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে, মালাকুল মউত, এরপরে কি আর কোনোদিন আসবি না? মালাকুল মউত ডেকে বলে, নবী, যেহেতু জীবন আছে, আপনার মৃত্যুর স্বাদ তো অবশ্যই আপনাকে একদিন গ্রহণ করতেই হবে। জিবরাইল বলে, নবী, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত, যেহেতু আরেকবার তোমাকে আসতেই হবে, তাহলে ঠিক আছে, যাও, আর তোমাকে দ্বিতীয়বার কষ্ট করা লাগবে না, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার রূহটা বের করতে পারো। এইবারে মালাকুল মউত বিশ্ব নবীর রূহটা বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছে, নবী আমার 2 চোখের পানি ছেড়ে দিয়ে